গরুর মাংস পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই খুঁজে পাওয়া যাবে। বাঙালির অত্যন্ত জনপ্রিয় এই গরুর মাংসের লাল ঝোল আজকে রান্না করে দেখাবো। প্রত্যেকের ঘরে থাকে এমন কিছু কমন মশলা দিয়ে আজকে রান্না করব সবার প্রিয় গরুর মাংসের ঝোল। সাথে রান্নার টেস্ট বাড়ানোর জন্য থাকবে গোপন টিপস। আশা করি আজকের রান্নাটা আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রত্নাস মিনি কিচেন। একটা মিক্সিং বোলে হাড় চর্বি সহ 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখন আমি এতে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আরও দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া এবং 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া। 1/4 কাপ দিয়ে দিচ্ছি আগে থেকে ফাটানো টক দই, আর দিচ্ছি 1 ফালি লেবুর রস। লেবুর রসটা দিলে মাংসটা খুব সফট হয়। এবং দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আরও দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। এখন মাংসর সাথে সব কিছু একসাথে সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নেব এবং 1 ঘন্টার জন্য মাংসটা ম্যারিনেট হতে রেখে দেব। এখন একটা প্যানে 1/2 কাপ সয়াবিন তেল এবং 2 টেবিল চামচ সরিষার তেল দেব। সরিষার তেল দিলে মাংসের টেস্টটা অনেক ভালো হয়। এখানে শুধু সয়াবিন তেল দিয়েও রান্নাটা করা যাবে। তেল গরম হলে 1 কাপ মোটা করে কাটা পেঁয়াজ এবং 1 টেবিল চামচ থেঁতো করা রসুন দেব। পেঁয়াজ রসুনটা হালকা ভাজা হয়ে কাঁচা গন্ধটা মরে আসলে দিয়ে দেব আস্ত গরম মশলা। এখানে আমি 3-4 টুকরা দারুচিনি, 6টা এলাচ, 2টা তেজপাতা এবং 7-8টা গোলমরিচ ব্যবহার করেছি। এখন সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে দিয়ে দেব 1 চামচ আস্ত জিরা। জিরা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে এবার আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব এবং বাটিটা ধুয়ে দিয়ে দিব অল্প একটু পানি। অল্প একটু পানি দিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংস কষানোটা যতটা ভালো হবে মাংসর টেস্টটা ততটাই ভালো হবে। মাংসটা কষানো হলে আমি 2টা শুকনা মরিচ চিড়ে বিচি ফেলে দিয়েছি এবং 6-7টা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। আরও দিচ্ছি 1 চামচ মতো রাঁধুনি গুঁড়া। এই 2-3টা জিনিস দিলে মাংসর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এবার মাংসটা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কুক করে নেব। মাংসের উপরে যখন তেল ভেসে আসবে তখন বুঝতে হবে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এ পর্যায়ে আমি সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দেব পরিমাণ মতো। এবার মাংসটা সিদ্ধ হওয়ার জন্য অল্প আঁচে ঢাকা দিয়ে রেখে দেব 40 থেকে 45 মিনিটের জন্য। এবার ঢাকনা খুলে 1 চামচ মতো জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিলেই তৈরি হয়ে যাবে লাল লাল ভীষণ মজার একটা গরুর মাংসের ঝোল। সবার সুস্বাস্থ্য কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।